2026-এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থীরা প্রচারও শুরু করে দিয়েছেন জোর কদমে। এই পরিস্থিতিতে ফের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির গোষ্ঠীকোন্দলের ছবি এবার সামনে এলো। বিজেপির এক বিধায়ক দলীয় কর্মীকে ব্যানার কেন লাগানো হয়নি তার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে নানা ভাষায় হুমকি এবং হুঁশিয়ারিও দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং এলাকায় বিজেপি নেতারা। কার্যত তারাই পরিস্থিতি সামাল দেন, যদিও এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কোনো পক্ষই মুখ খুলতে চাননি। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। তোমার জবানবন্দি নেওয়া হচ্ছে রাস্তার মধ্যে 19 কিলোমিটারের মধ্যে কোনো জায়গায় ব্যানার লেগে নেই। ব্যানার নেই, তার তোমার দিয়েছে কি দেয়নি? এটা জানতে চাইছেন। ব্যানার নেই, এটা কি? এটা কি সব কি হবে? তারা ব্যানার তোমার দিয়েছে না দেয়নি? একটা ফ্ল্যাগ ফেস্টুন কিছু নেই। এই রাজু ব্যানার দিতে দেয়নি সেটা বল। ব্যানার দিয়েছে না দেয়নি সেটা বল। আরে এটা তো আমাদের তো ব্যানার দিয়েছে না দেয়নি সেটা বল। ব্যানার হ্যাঁ ব্যানার দিয়ে দিল তো। একটা সিঙ্গেল ব্যানার দেখা, একটা সিঙ্গেল ব্যানার দেখা, একটা সিঙ্গেল ব্যানার। এটা বুথ সভাপতিরও জানা দিছে, বলছে আমাদের জানা ছেড়ে দাও। ব্যানার দিয়ে ধরা হলো, ব্যানার দিয়ে এটা তো আমাদের নিজেদের তো মান সম্মানের ব্যানার। কোথায় দিয়ে একটা ব্যানার দেখা, একটা সিঙ্গেল ব্যানার দেখা। যদি ব্যানার লাগিয়ে থাকে একটা ব্যানার দেখা। পুরো রাইটি অন্যান্য মহল সমাজে পুরো ব্যানারের রাস্তা ভরে দিয়েছি, একটা ব্যানার নেই কেন এখানে? তো বাপের সম্পত্তি পার্টি পেটেরও পাত্র দেবো খাবারে। তোকে বাংলায় বলতে পেটেরও পাত্র দেবো একদম। তুই ব্যানার লাগাই কেন? ব্যানার লাগানো দায়িত্ব কার? তো নয় তো লাগিয়ে যেত তো না ব্যানার লাগিয়ে লাগা একটাও নেই তো ব্যানার, একটাও ব্যানার নেই। তুই সব কি কথা বলছিস? আমি তোকে বাংলায় বলছি, তুই ব্যানার লাগানি কেন? পার্টিটার ক্ষতি করবি ওসব কথা কি? ব্যানার লাগানি কেন? পার্টিটার ক্ষতি করবি না বলে তুই ব্যানার লাগানি কেন? তুই সভাপতি প্রতিনিধি ফোন করে নিস, তুই ব্যানার লাগানি কেন? জানার দিকে এটা কি মান সম্মানের ব্যাপার? তো তাই মনে করবি এখানে? তুই বললি 1000 লোক এখানে, 1000 লোকটা কোথায়? ছেলে খেলা হচ্ছে নাকি? কত ব্যানার আছে এখন? ব্যানার আছে কত আছে? পার্টি যে ব্যানার একটা দুটো তো লাগাতে পারতিস রে ভাই, একটা দুটো লাগানো নেই। আবার বাইরে কথা বলবি না, ওর মতো হয় নাকি? কেউ ছেড়ে এখানে একটাও কোথাও ব্যানার নেই। 40টা বাইক আসবে, 1000 লোক আসবে, কোথায় 1000 লোকটা কোথায়? আমি ব্যানার ছেড়ে দিলাম। একটা বুথ সভাপতি বলতে ফোন করেনি, তার ফোন করছে আসবি না বলে আমি জানি না। কোনো বুথ সভাপতি ফোন করেনি। এটা কি ছাবলামি হচ্ছে নাকি? লাগাতে পারবে তাহলে দিতে হতে ব্যানারটা, তাহলে অন্য লোক লাগাবে। একটা ব্যানার ভালোভাবে ভিতরে নেই, সেই জন্য ভিতরে তো বলছি। আপনি কি কম দেখাচ্ছেন? আপনার পয়সা পেট্রোল পাত তুলে গাড়ি তুলে চলে যাবো তোর। হ্যাঁ বল তোর চলুন যাই, ওটা করার দরকার নেই। ভিডিও তো হচ্ছে তো, পুরো ভিডিও কর, পুরো ভিডিও কর। কি এটা আমাদের মান সম্মানের ব্যাপার, তো রাজনীতি মান সম্মানের ব্যাপার। নিজেদের মধ্যে না, এই লোকরা মনে করা হবে রাজনীতি নাকি? একটা ছবি ভিডিও দেখা আমাকে আমি বলতে পারি বাবার সঙ্গে দেখা বলো ভিডিও একটা ব্যানার লাগাই আজকে দিনে কোনো গাড়ি
আমি তো মেরেছি। রায়দিঘির এই বিজেপি প্রার্থীর আচরণ শাসকের কাছে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। অভিযোগ, সেখানে গিয়ে স্থানীয় এক বিজেপি নেতা রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি, এমনকি তাকে নানাভাবে হুমকিও দেন। রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় পোস্টার ব্যানার তিনি এলাকায় টাঙাননি। সেখানে গিয়ে দলের পোস্টার ব্যানার না দেখতে পেয়ে রাজুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পলাশ রানা। এরপর রাজুকে নানাভাবে হুমকি এবং হুঁশিয়ারিও দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং এলাকার বিজেপি নেতারা পরিস্থিতি সামাল দেন। যদিও এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কোনো পক্ষই মুখ খুলতে চায়নি। এই পলাশ গত বিধানসভা উপনির্বাচনে গোসাবায় বিজেপি প্রার্থী হয়েছিলেন। সেখানে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হন। এবারই প্রথম নিজের বিধানসভা রায়দিঘি থেকে ভোটের টিকিট পেয়েছেন। তবে দলের সক্রিয় এবং ডাকাবুকো কর্মী হিসেবে যথেষ্ট নাম রয়েছে এই পলাশ রানার। দেখুন ভিডিওটা আবার। একটা সিঙ্গেল ব্যানার দেখা, একটা সিঙ্গেল ব্যানার। এটা বুথ সভাপতিরও জানা দিচ্ছে, বলছে আমাদের জানা ছেড়ে দাও, ব্যানার দিয়ে ধরা লোক, ব্যানার দিয়ে ব্যানারটা এটা তো কোথায় দেখা? আমাদের নিজেদের তো মান সম্মানের ব্যানার ব্যাপার। কোথায় দিয়ে একটা ব্যানার দেখা, একটা সিঙ্গেল ব্যানার দেখা। যদি ব্যানার লাগিয়ে থাকে একটা ব্যানার দেখা। পুরো রাইটির অন্যান্য মহল সমাজে পুরো ব্যানার আমি রাস্তা ভরে দিয়েছি, একটা ব্যানার নেই কেন এখানে? তোর বাপের সম্পত্তি পার্টি আজকে একটা পেটেরও পাত্র দেবো খাবারে। তোকে বাংলায় বলতে পেটেরও পাত্র দেবো একদম। তুই ব্যানার লাগাই কেন? ব্যানার লাগানো যায় তো কাজ তোর নয় তো? লাগিয়ে যেত তোর না ব্যানার লাগিয়ে দেখা, দেখা চল। একটাও নেই তো ব্যানার, একটাও ব্যানার নেই। তুই সব কি কথা বলছিস? আমি তোকে বাংলায় বলছি, তুই ব্যানার লাগানি কেন? পার্টিটার ক্ষতি তুই করবে ব্যানার- ওসব কথা তুই ঠিক আছে? ব্যানার লাগানি কেন? পার্টিটার ক্ষতি করবি এরকম এ, তুই ব্যানার লাগানি একটা কেন? বুথ সভাপতির প্রতিনিধি ফোন করে হিসাব তুই ব্যানার লাগানি কেন বলছিস? জানার দিকে এটা কি মান সম্মানের ব্যাপার? তো পরিস্থিতি সামাল দিতে সেখানে দলীয় কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে যান এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন এবং পৌঁছে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। 2026-এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থীরা প্রচারও শুরু করে দিয়েছেন জোর কদমে। আর এই পরিস্থিতিতে ফের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি আবার সামনে এলো। বিজেপির এক বিধায়ক দলীয় কর্মীকে ব্যানার কেন লাগানো হয়নি তার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে নানা ভাষায় হুমকি এবং হুঁশিয়ারিও দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং এলাকায় বিজেপি নেতারা। কার্যত তারাই পরিস্থিতি সামাল দেন। যদিও এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কোনো পক্ষই মুখ খুলতে চাননি। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে। দিতে হবে ব্যানারটা। তাহলে অন্য লোক লাগাবে। একটা ব্যানার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।